এই রাত্রিতে এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার নিকট চাওয়া, চেয়ে নেওয়া। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, আসো কি কোন অভাবী বান্দা, কোন ভিক্ষুক বান্দা, আমি আল্লাহর নিকট চাও, আমি তোমাকে দেব। তোমার যা কিছুর দরকার আমি আল্লাহর নিকট চাও, আমি আল্লাহ তোমাকে সব দিব। আমি আল্লাহর খাজানা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। উদাহরণ দিলে হয়তোবা বুঝে আসবে। সমুদ্রের মধ্যে যদি আপনি আঙ্গুলটা ঢুকান, আঙ্গুলটা ঢুকানোর পরে আঙ্গুলের মধ্যে পানি ভাসে কি, পানি আসে কি আসে না? বলেন তো, 1-2 ফোঁটা পানি যদি আপনি নদীর পাড়ে ফেলেন, নদীর কোনো পানির ক্ষতি হবে কি হবে না? হবে? হবে না। আল্লাহর রহমত, আল্লাহর খাজানা এত বড়, ওই খাজানায় আমি আপনি গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর খাজানায় কোনো কমতি হবে না। এই রাত্রি 1 নাম্বার কাজ, আমার আপনার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছু এই রাত্রিতেই নির্ধারণ করে নিব। কারণ হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা বান্দার যা কিছু ঘটবে 1 বছরের বাজেট এই রাত্রিতে নির্ধারিত হয়ে যায়, লিস্টি হয়ে যায়। আমার আর আপনার জীবনে কি কি প্রয়োজন, কি কি আমি আপনি পাবো, সব কিছু লিস্টি হয়ে যায় এই শাবানের মধ্য রজনীতে। লিস্টি করার পরে সবে কদরের রাত্রিতে ওইটা নির্ধারিত হয়ে যায়। অতএব বান্দা, এ ভাই আমার, এই রাত্রিতে চাওয়ার রাত্রি, এই রাত্রিতে আল্লাহর কাছ থেকে আপনার প্রয়োজনীয় জিনিস নেওয়ার রাত্রি। কি দরকার? দুনিয়াবি প্রয়োজন আল্লাহর কাছে চাও, চাকরি প্রয়োজন আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার চাকরি হয় না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর খাজানা অনেক বড়। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত মাখলুকের সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার চাকরির প্রয়োজন রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত, চান। শাবানের মধ্য রজনী যখন আসে তখন আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। অন্যান্য দিনে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় দুনিয়ার দিকে আসেন, দুনিয়ার আসমানের দিকে আসেন, অর্থাৎ বান্দার নিকটবর্তী হয়ে যান। কিন্তু এই রাত্রিতে শাবানের মধ্য রজনী যখন হয় তখন আল্লাহ তাআলা মাগরিবের পরে, সূর্যাস্তের পরে বান্দার নিকটবর্তী হয়ে যায়। তার মানে আজকে সূর্যাস্ত হয়েছে, ওই সময় আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে গেছে। তখন থেকে এটাও শুরু করেন, আল্লাহ আমার চাকরি নাই, চাকরির দরকার, আমার রিজিক নাই, আমার রিজিক কম, আল্লাহ আপনি রিজিক বাড়ায়া দেন। আয় আল্লাহ, সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ সন্তান কথা শুনে না, আল্লাহ সন্তানকে আপনি বাধ্য করে দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, স্বামী সন্দেহ করে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, এমন পরিবার আছে না নাই? অভাব নাই। পাগল পোড়া, কপাল পোড়া মুসলমান আল্লাহর কাছে না বইলা মানুষের কাছে বলে বলে বেড়ায়। এতে কিন্তু তোমার সম্মান কমে, তোমার ইজ্জত কমে। মানুষেরা বলা বলি করে, ওর জামাই ভালো না, ওর বউ ভালো না। যখনই দেখবেন কোনো সমস্যা, যাই নামাজ নিয়ে ঘরের এক কোনায় বসে যান আর আল্লাহর কাছে বলেন, মালিক আমার স্বামী আমাকে ভুল বুঝতেছে। স্বামী, আপনার যদি স্ত্রীর সমস্যা হয় মসজিদের কোনায় বসে যান
আর বলেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে ভুল বুঝতেছে, সঠিকটা বুঝার তৌফিক দান করো। আল্লাহর কাছে বলেন, বাড়ি করার দরকার, টাকা পয়সা নেই, আল্লাহর কাছে বলেন, মালিক একটা বাড়ির দরকার, বাড়ির ব্যবস্থা করে দেন। সব কিছু আল্লাহর কাছে চান। এই রাত্রিতে তো আল্লাহ তাআলা সন্নিকটে, অতএব আপনার যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার অভাব পুরা করে দিবে। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কার কি দরকার, কোনো অভাবী আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব, তোমার অভাব রাখবো না। আমি আল্লাহ তোমার প্রয়োজনীয় জিনিস দান করব, তবে এই শর্ত হলো আমার কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো বান্দাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। অতএব ভাই আমার, মানুষের কাছে চাওয়া বাদ দিয়া, মানুষের কাছে বলা বলি বাদ দিয়া আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রিতে 1 নাম্বার কাজ আল্লাহর কাছে চাইতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। আয় আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে দেন, ঘরের মধ্যে বিপদ দূর করে দেন, ব্যবসার মধ্যে বিপদ আল্লাহ দূর করে দেন, রাস্তাঘাটে থাকি আল্লাহ বিপদ যে কোনো সময় আসতে পারে, বিপদ আপনি দূর করে দেন। অপরের জন্য দোয়া করেন, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করেন, বদদোয়া দিবেন না। আপনি যদি অপরের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জন্যও ওই জিনিসটা ব্যবস্থা করে দিবে। এই রাত্রিতে 1 নাম্বার কাজ আল্লাহর কাছ থেকে প্রয়োজনীয় জিনিস চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমরা চাই না, খেলায় খেলায় সময় নষ্ট করি। 5 রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কয় রাত্রির দোয়া? 5 রাত্রির দোয়া। 1 নাম্বার রজব মাসের প্রথম রাত্রির দোয়া। এটা শাবান চলতেছে, শাবানের আগের মাস রজব। ওই রজব মাসের প্রথম রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যদি কেউ দোয়া করে থাকেন তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার। আরেক রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, জুমার রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। প্রত্যেক জুমার রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। 3 নাম্বার লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের মধ্য রজনী 15 তারিখের রাত্রির দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আর বাকি 2 ঈদের রাত্রি, এই 2 ঈদের রাত্রির দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাহলে কয় রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? 5 রাত্রির দোয়া। 1 নাম্বার শাবান মাসের প্রথম রজনী, 2 নাম্বার জুমার রজনী, জুমার রাত্রির রজনী, বৃহস্পতিবার দিন গিয়ে বৃহস্পতিবার দিনে যে সূর্যাস্ত হয়, সূর্যাস্তের পরের যে রাত্রিটা হয়, ওই রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আজকের এই রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। আর 2 ঈদের রজনী, 2 ঈদের রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। অতএব এই রাত্রির 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। যা কিছু প্রয়োজন আপনি চান, আল্লাহর কাছে বলেন, হায় আল্লাহ আমার অমুক জিনিসের প্রয়োজন, আপনি আমাকে দান করেন। 1 নাম্বার কাজ কি? আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। 2 নাম্বার কাজ, قال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة من نصف شعبان, যখন শাবানের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, 2 নাম্বার কাজ হলো তোমরা রাতভর ইবাদত করো, নামাজে দাঁড়াইয়া কাটাও, তোমার সময়টা কাটাও, খেলায় খেলায় সময় নষ্ট করিও না। এই রাত্রির 2 নাম্বার কাজ ইবাদতে কাটানো। মা বোনেরা ঘরের এক কোনায় নামাজ নিয়ে বসে যান। দুনিয়ার হাজারো সময় নষ্ট করছেন, আজকের এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করিয়েন না। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মসজিদে বসে যান অথবা ঘরে বসে যান, পুরা ফ্যামিলি নিয়ে ইবাদতে কাটান। কত সময় নষ্ট করছেন, দুনিয়ার পুরা হায়াতটা তো সময় নষ্ট করে ফেলেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ রজনীটাকে হেলায় খেলায় কাটায়েন না। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যান, অর্থাৎ বান্দার নিকটবর্তী হয়ে যান।
অতএব আপনি আল্লাহর রহমত, আপনি আল্লাহর রহমতের অনুগ্রহের মধ্যে ঢুকে পড়েন, আপনি আল্লাহর ক্ষমার মধ্যে ঢুকে পড়েন, আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করিয়েন না। 2 নাম্বার কাজ, ফাকুমু লাইলাহা, রাত্রি ভর ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যদি না পারেন, কমাস কম কোরআনটা খুলিয়া বসে যান, নিজের ভিতরে একটু প্রয়োজনীয়তা অনুভব করে আমার আল্লাহর ইবাদত করতে হবে। কত নামাজ ছুটে গেছে, কত নামাজ বাদ দিছেন, হিসাব করেন, আর হিসাব কইরা আজকের এই রাত্রিতে কাজা নামাজগুলো পড়ে নেন। 2 নাম্বার কাজ, ফাকুমু লাইলাহা, রাত্রি ইবাদত করেন। 3 নাম্বার কাজ, ওয়াসুমু নাহারাহা, 3 নাম্বার কাজ হলো দিনে রোজা রাখেন। অর্থাৎ আজকে রাত্র না, শেষ রাত্রিতে সাহারি খাবেন আর দিনভর রোজা রাখবেন। 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ, ক্ষমা প্রার্থনা করা। কি করা? আর একটু জোরে বলেন। ক্ষমা প্রার্থনা করা। যখন শাবানের মধ্য রজনী আসে, অর্থাৎ আজকেই রজনী, হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের মধ্য রজনী যখন আসে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যান। দুনিয়ার আসমানে এসে যান এ কথার অর্থ হলো বান্দার নিকটবর্তী হয়ে যান। বান্দার নিকটবর্তী হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারালা, এমন কোন গুনাহগার বান্দা আছো, তোমার গুনাহের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আজকে এই রাত্রি ক্ষমা চাওয়ার দিন, ক্ষমা প্রার্থনার দিন। ক্ষমা চান আল্লাহর কাছে। কি গুনাহ নাই আমাদের? এমন কেউ আছেন যে গুনাহ করেন নাই? এরকম একজনও আছেন? নাই। হাঁটতে চলতে ফিরতে গুনাহ। ফজরের নামাজ ছেড়ে দিলাম, কবিরা গুনাহ। সকালবেলায় কবিরা গুনার দ্বারা আমার দিনটা সূচনা করলাম। পরনারীর দিকে তাকাইলাম, কবিরা গুনাহ। পরনারীর সাথে মেসেজ করলাম, কবিরা গুনাহ। মা বাবাকে কষ্ট দিলাম, কবিরা গুনাহ। মানুষদেরকে, মুসলমান ভাইদেরকে কষ্ট দিলাম, কবিরা গুনাহ। আল্লাহর হুকুম মানলাম না, কবিরা গুনাহ। চতুর সাইডে গুনাহ, সামনে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ। আমার আপনার গুনাহ 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 করতে 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 অন্তরটা একেবারে কয়লার মতো কালো করে ফেলেছি। কয়লা ধুইলে সাদা হয় না। পাতিলের যে কালোটা আছে, পাতিলের যে কালো দাগটা আছে, ওইটা উঠে যায়, কিন্তু কয়লা এমন জিনিস, ওইটা ধুইলে সাদা হয় না। আমার আর আপনার কলবটা কয়লার মতো কালো হয়ে গেছে। এজন্যে এত বয়ান শোনার পরেও অন্তরটা গলে না। ফেসবুকে বয়ান শুনি, ইউটিউবে বয়ান শুনি, জুমার দিনে বয়ান হয়, ওয়াজ মাহফিল হয়, সবাই একই আলোচনা করে, আল্লাহর কাছে ক্ষমা চান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখেন, সুন্নতি লেবাস ধরেন, মা বাবাকে কষ্ট দিবেন না, পরনারীর সাথে কথা বলবেন না, পরনারীর দিকে তাকাবেন না, সব ঘুরে ফিরে একই বয়ান। এরপরেও আমল নাই, এরপরেও আমল নাই, এরপরেও আমাদের মাঝে আমল নাই। এত বয়ান, এত বয়ান। আমার কাছে মনে হয় এত বয়ানের কোনো প্রয়োজন নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবরদস্ত বড় বুজুর্গ সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে তার ছাত্ররা, তার শাগরিদরা বলতেছে, আপনি প্রত্যেক দিন ওয়াজ করেন, প্রত্যেক দিন ওয়াজ করেন, সপ্তাহে একদিন ওয়াজ করতেন। উনি বলেন, না, প্রত্যেক দিন ওয়াজ করা যাবে না। বলে, তো আমাদের মাঝে তো অনেক ফারাক হয়ে যাবে, অনেক পার্থক্য হয়ে যাবে। সপ্তাহে একবার ওয়াজ করলে তো আমাদের মাঝে আর ঠিক থাকবে না, আমলের ধারাবাহিকতা ঠিক থাকবে না। তখন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি প্রয়োজন অনুভব করো তাহলে 2 বার ওয়াজ করো সপ্তাহে। কয়বার? 2 বার। বলে, আরো দরকার? বলে, সর্বোচ্চ 3 বার ওয়াজ করবা সপ্তাহে।
কয়বার কথা বলছেন? হাদিসের মধ্যে 3 বার ওয়াজ করার কথা আছে সপ্তাহে। এবার হিসাব করেন এক গ্রামে প্রত্যেক দিন কতগুলো করে মাহফিল হয়। এক এক বক্তার মাহফিল থাকে 4টা 5টা করে, প্রত্যেক দিন মাহফিল থাকে। বাংলাদেশে বক্তার অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ বক্তা, এরপরও মানুষের হেদায়েত নেই। কেন? ইখলাসের ত্রুটি, ইখলাস নেই। মনোযোগ দিয়ে আমলের নিয়ত কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকের এই রজনীর 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছ থেকে নিজের প্রয়োজনীয় জিনিস চেয়ে নেওয়া। 2 নাম্বার কাজ রাত্রিভর ইবাদত করা। 3 নাম্বার কাজ দিনে রোজা রাখা। 4 নাম্বার কাজ আল্লাহর কাছে নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে নেওয়া। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। ক্ষমা করার জন্য একেবারে আল্লাহ তাআলা আপনার আমার নিকটবর্তী হয়ে গেছে। অতএব আজকের এই রাত্রির সুযোগ সব সময় আসে? সব সময় আসে না। এই সুযোগ এখনই কাজে লাগাইতে হবে। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, হে আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। এই রাত্রিতে আল্লাহ তাআলা বেশ কয়েক শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না, সবাইকে ক্ষমা করেন, কিন্তু আল্লাহ তাআলা কয়েকটা শ্রেণী আছে এদেরকে ক্ষমা করেন না। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিকের গুনাহ বড় বড় গুনাহ, এটা সাধারণ কোনো গুনাহ না। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা, এটা অনেক বড় গুনাহ, গুনাহে কবিরা, বড় গুনাহ। এই গুনার যারা অংশীদার, এই সমস্ত গুনাহ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে বলা, হে আল্লাহ আপনি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন। জোরে বলি আমিন। দোয়া যখন করবেন আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আপনি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন, শিরিক মুক্ত ঈমান দান করেন। 1 শ্রেণী। 2 শ্রেণী, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আরেকজনের উন্নতি দেখা হিংসা করে, এদের প্রতি এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 শ্রেণী হলো যারা শিরিক করে। 2 শ্রেণী হলো যারা অপরের উন্নতি দেখা হিংসা করে, এদেরকেও আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। এবার চিন্তা করেন, কার প্রতি আপনার হিংসা আছে? অপরের উন্নতি দেখা আপনার অন্তরে জ্বালা পোড়া করে, হায় ওর উন্নতি হচ্ছে, ওর উন্নতি হচ্ছে, ওর টাকা বাড়ছে, ওর ব্যবসায় উন্নতি হচ্ছে, ওর ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করছে। আপনার মনে যদি অন্তরে জ্বালা সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে আপনার হিংসা আছে। যারা হিংসা বিদ্বেষ পোষণ করে এদেরকেও এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে কি করতে হবে? যদি হিংসা বিদ্বেষ পোষণ করি, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ আর জীবনে কারো প্রতি হিংসা করব না, হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হিংসা এটা বান্দার হক। আপনি কেন অপরের প্রতি হিংসা করবেন? ওরে আল্লাহ দিছে, আপনারে দেয় নাই, বাস শেষ। আপনার উপর আল্লাহ তাআলা এটা দেওয়াটা প্রয়োজন মনে করেন নাই, এজন্য আল্লাহ আপনারে দেন নাই। আপনি কেন অপরের হকটার উপর কেন আপনি হাত লাগাবেন? কি দরকার? অপরের হক নষ্ট করা যাবে না। 1 নাম্বার যারা শিরিক করে। 2 নাম্বার যারা হিংসা বিদ্বেষ করে, এদের গুনাহ এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। 3 নাম্বার যারা জিনা করে, জিনা করে। এই জিনা বর্তমান সমাজে ব্যাপক আকার ধারণ করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে প্রেমের নামে পরকীয়া চলছে, জিনা ব্যভিচার চলছে। এটা মনে হয় নাই? আমি অনেক জরিপ নিয়েছি ভাই, অনেক স্কুল কলেজ ছাত্রদের সাথে আমি নিজে কথা বলেছি। খুব কম ছাত্র এরকম আছে যারা এই গুনাহ থেকে বিরত আছে, খুব কম, অগণিত। মা বাবা জানে, এরপরও কিছু বলে না। তো মা বাবা হলো 1 নাম্বার গার্ডিয়ান, ওরা যদি না বলে তাহলে অন্যরা কি বলবে? এই সমাজে জিনার ব্যাপক প্রচলন হবে কিয়ামতের অন্যতম একটা আলামত।
জিনার ব্যাপক প্রচলন হবে। আর যখন জিনার ব্যাপক প্রচলন হবে তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, ভূমিকম্প হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, পরস্পরে মিল মোহাব্বত থাকবে না, পরস্পরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে না, পরস্পরে ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্মানের সম্পর্ক থাকবে না। এই জিনার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মেসেজে আমরা পরনারীর সাথে কথা বলি, ওটাও জিনা। চোখ দ্বারা পরনারীকে দেখি, ওটা জিনা। আমি আরেকজন নারীর সাথে দেখা করতে যাব, পাও দ্বারা, ওটা পায়ের জিনা। আমি হাত দ্বারা পরনারীকে দেখব, এটা হাতের জিনা। আমি দেমাগ দ্বারা তাকে চিন্তা করব, এটা দেমাগের জিনা, কলবের জিনা, অন্তরের জিনা। এই সব কিছু থেকে বেঁচে আসতে হবে। 1 নাম্বার, যারা শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নাম্বার, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নাম্বার, যারা জিনাকারী এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 4 নাম্বার, যারা অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যখন মুসলমানের রক্তের দাম শূন্যের কোঠায় পৌঁছবে, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না, তখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের মূল্য চৌরা মূল্যে উপনীত হবে। আমরা সাধারণভাবে জিনিসপত্র কিনতে পারবো না। আপনি একটু খেয়াল করেন, যেই জিনিস 5 বছর আগে 2 টাকা দিয়ে কিনতেন, ওই জিনিস এখন 6 টাকা 7 টাকাই হয়েছে, ঠিক না? কেন? হত্যার মিছিল বয়েছে, রাজনীতির প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে হত্যা করছে। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্যায়ভাবে হত্যা করা যাবে না। সাধারণ একটা কথার কারণে হত্যা করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মা বাবার সাথে কটু ভাষায় কথা বলে, মা বাবাদেরকে গালিগালাজ করে, এদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। তাহলে এই কয়েক শ্রেণীর মানুষ আছে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নাম্বার, যারা শিরিক করে। 2 নাম্বার, যারা হিংসা করে। 3 নাম্বার, যারা জিনা করে। 4 নাম্বার, যারা হত্যা করে। 5 নাম্বার, যারা মা বাবার সাথে অকথ্য ভাষায় কথা বলে, মা বাবাকে কষ্ট দেয়। 6 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে ছিন্ন করে, এদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। 6 শ্রেণীর কথা আমি বললাম, আরো বহু শ্রেণীর কথা আছে। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলি আমিন। তাহলে এই রাত্রির করণীয়ের মধ্যে 1 নাম্বার করণীয় হলো আল্লাহ তাআলার কাছে নিজের যাবতীয় প্রয়োজন কি করা? চেয়ে নেওয়া। 2 নাম্বার, রাতভর কি করা? ইবাদতে কাটানো। 3 নাম্বার, দিনভর কি করা? দিনে কি করা? রোজা রাখা। 4 নাম্বার, ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা। করণীয় হলো 4টা, আর 6টা গুনাহ আমরা ছাড়বো। 4টা করণীয় আমি আবার বলছি। 1 নাম্বার, আল্লাহর কাছে নিজের প্রয়োজনীয় জিনিস চেয়ে নেওয়া। 2 নাম্বার, রাত্রিতে ইবাদত করা। 3 নাম্বার, দিনে রোজা রাখা। আর 4 নাম্বার করণীয় হলো আল্লাহর কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। আর 6টা গুনাহ ছাড়বো। আল্লাহর সাথে শরীক করব না, কারো প্রতি হিংসা বিদ্বেষ করব না, অন্যায়ভাবে হত্যা করব না, এরপরে জিনা করব না, মা বাবার সাথে কটু ভাষায় কথা বলবো না, গালিগালাজ করব না, আর আত্মীয়তার সম্পর্ক কি করব না? ছিন্ন করব না। 6টা কাজ ছাড়বো, 4টা কাজ কি করব? করব। এবার আসেন, আল্লাহ তাআলা যখন শাবানের মধ্য রজনী হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যান আর বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারলাহ। এমন কোন গুনাহগার বান্দা আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এ বান্দা, কোরআনে আয়াত আছে, তোমার পাহাড় সমপরিমাণ গুনাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি। এ বান্দা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আফালা ইয়াতুবুন, তবুও কি তারা তওবা করবে না? আমি আল্লাহ তো তওবা করার জন্য বসে আছি, আমার বান্দা কি তওবা করবে না? চতুর সাইডে গুনাহ,
কত গুনাহ করেছি, হিসাব করেন। নামাজ পড়ে নেই, কবিরা গুনাহ করলাম। মা বাবাকে কষ্ট দিলাম, কবিরা গুনাহ করলাম। মা বাবার কথা শুনলাম না, কবিরা গুনাহ করলাম। মানুষকে কষ্ট দিলাম, কবিরা গুনাহ করলাম। কত গুনাহ করলাম তার হিসাব লিস্টি করেন। লিস্টি করার পরে এবার একটু তাকায় দেখেন, যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার অবস্থাটা কি হবে? ওই কবরটা তো বড় একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, কবর বলে আমি একাকিত্বের ঘর, এখানে কোনো সঙ্গী থাকবে না। আনা বাইতুত তুরাব, কবর বলে আমি মাটির ঘর। দুনিয়াতে আপনি দালান কোঠায় থাকেন, আপনি প্রেসিডেন্ট হন, এরপরেও আপনাকে মাটির মধ্যে রাখা হবে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর। একটু চিন্তা করেন হালাতটা কি হবে। কবরে আপনাকে রাখছে মাটির ঘর, পোকামাকড়ের ঘর। ফেরেশতা আসবে, প্রশ্ন করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো সুসংবাদ, আর যদি প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নামের দরজাটা চালু করে দাও। জাহান্নামের ভয়াবহ আগুনের তাপ কবরে এসে উপস্থিত হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয় তখন গুনাহগার বান্দার দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পাশের পাঁজরের হাড় অপর পাশে গিয়ে পড়বে। এত জোরে চাপ দিবে কবর আপনার দুই পাশের মাটি। যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি ক্ষমা না নিয়ে এই হালাতে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। দুনিয়ার বহু চিন্তা করেছেন, আজকের এই মুহূর্তটাকে দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দেন, একটু হালাতটা সামনে আনেন, কল্পনা করেন একাকিত্বের ঘরটা কেমন হবে, কেমন হবে। দুনিয়ার যাবতীয় সহায়তা বন্ধ থাকবে, কোনো সহায়তা থাকবে না। পোকা মাকড়গুলো আপনাকে কামড়াবে। গরু, ছাগল, পশু পাখি যারা আছে এরা কবরের আযাব টের পায়, কিন্তু মানুষ টের পায় না। এই জন্য দেখবেন ওইখানে অনেক সময় পশু পাখিরা চিৎকার করে, কবরের আযাব তারা স্বচক্ষে দেখতে পায়। ওই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন আপনার যদি ফায়সালা জাহান্নাম হয়ে যায়, আপনি পুলসিরাত দিয়ে পার হবেন, কেটে কেটে জাহান্নামে পড়বেন। জাহান্নামে জ্বলার পরে আপনি বলবেন উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের দারোয়ানকে ডাকবেন। গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা, পাপিষ্ঠ বান্দা জাহান্নামী দারোয়ানকে ডাকবে। ডাকার পর বলবে আমি তো আর সহ্য করতে পারছি না। এ ভাই একটু চিন্তা করেন, খুব ভালো করে শুনেন, চিন্তা করেন জাহান্নামের অবস্থাটা কেমন হবে। জাহান্নামে এত কঠিন আযাব হবে, এত কঠিন শাস্তি হবে, বান্দা জাহান্নামী বান্দা সহ্য করতে পারবে না। বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামী দারোয়ানকে ডাকবে। বলে কি হইছে? বলে এখান থেকে উঠাও। আলাম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। জাহান্নামী দারোয়ান বলবে তোমাদের নিকট কি কোনো রসুল আসে নাই, নবী রসুল আসে নাই? জাহান্নামীরা বলবে বালা। বলে রসুল এসেছে, তবে কেন তোমরা মানো নাই? জাহান্নামী বলবে, জাহান্নামী দারোয়ান বলবে হবে না। এবার জাহান্নামী বান্দা জাহান্নামী দারোয়ানকে বলবে ক্বালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী দারোয়ানের, জাহান্নামী প্রহরীর নাম হলো, জাহান্নামীদের লিডার, জাহান্নামীদের প্রহরীর নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতাকে ডাক দেওয়া হবে, বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, আপনার মালিকের নিকট বলেন মালিক যেন মৃত্যু দিয়ে দেয়। মৃত্যু হলেই তো সব শেষ।
তখন যখন ডাক দিবে, কিতাবের মধ্যে আছে 1000 বৎসর পরে ওই জাহান্নামের দারওয়ানটা, জাহান্নামের প্রহরীটা শুনবে কয় হাজার বছর? আপনি এদিক দিয়ে 1000 বছর জ্বলবেন, চিন্তা করে একটু কল্পনা করেন। দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? শত শত হাজার হাজার বছর জাহান্নামের আগুনটা জ্বালানো হয়েছে, এত কঠিন পরিণতি হয়েছে, জাহান্নামের আগুনটা এত কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে, জাহান্নামের আগুন কয়লার মতো কালো কুচকুচে হয়ে গেছে, যেখানে কোনো কিছুই দেখা যায় না। জাহান্নামের আগুনে যখন জাহান্নামী বান্দা, গুনাহগার বান্দাকে রাখা হবে, তখন আর কেউ দেখতে পারবে না, আর কেউ দেখবে না। এত কালো হয়েছে জাহান্নামের আগুনটা, এত কালো। এবার আপনি চিন্তা করেন, গুনাহ নিয়ে কবরে গেলেন, আপনার ফয়সালা হলো জাহান্নাম। আপনি দারোয়ানকে ডাকলেন, কাজ হলো না। প্রহরীকে ডাকলেন, 1000 বৎসর পরে জবাব দিবে। বলে তোমার কাছে কি কোনো রসুল আসে নাই, সতর্ককারী আসে নাই? বলে হ্যাঁ আসছে। বলে চুপচাপ, ক্বালা ইন্নাকুম মাকিফুন, চুপচাপ আযাব সহ্য কর। সারা দিবে না। এবার জাহান্নামীরা বলবে না না হবে না। আল্লাহর কাছে বলবে মালিক। আল্লাহ তাআলা বলবে কি জাহান্নামী বান্দা, তোর কি অবস্থা, ক কেন ডাকছস? বলে আল্লাহ বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করব না। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে মুক্তি দেন। আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামী বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ ফেরেশতা, দুনিয়াতে আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি, কোরআন পাঠাইছি, দুনিয়াতে সত্যের দাওয়াত তোকে দেওয়া হয়েছে, তুই মানুষ নাই। না না হবে না, তুই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যা। নাউজুবিল্লাহ। আপনার অবস্থাটা কেমন হবে? জাহান্নামের আগুনে জ্বলতে 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 আপনার অবস্থা টাইট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুরত নেই। তাহলে আলোচনা শেষ করে দিব। এই রাত্রির আলোচনা হলো, 1 নাম্বার আল্লাহর কাছ থেকে নিজের প্রয়োজনীয় জিনিসটা চেয়ে নিব, 2 নাম্বার রাত্রিভর ইবাদত করব, দিনে রোজা রাখবো, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কি করব? ক্ষমা প্রার্থনা করব। যদি ক্ষমা ছাড়া যদি আমার মৃত্যু হয়ে যায়, পরিণাম কিন্তু ভালো হবে না। আমরা সবাই চাই আমাদের শেষ পরিণামটা ভালো হোক, চাই না ভাই? তাহলে কি করতে হবে? আজকের এই রাত্রিতে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আপনাদের প্রতি আমার একটা কথা হলো, জীবনে তো বহু সময় নষ্ট করছেন। এই যুবক ভাইরা, মা বোনেরা, আপনারাও শুনেন, জীবনের কত সময় নষ্ট করছেন, কত সময় পার করছেন। কমস কম আজকের এই রজনীটা থেকে প্রতিজ্ঞা করেন, জীবনে আর কোনোদিন নামাজ ত্যাগ করব না, জীবনে আর কোনোদিন নামাজ ত্যাগ করব না ইনশাআল্লাহ। এই ওয়াদাটা কি শুধু মসজিদেই সীমাবদ্ধ থাকবে, নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জারি থাকবে? সবাই ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? আর নামাজ ত্যাগ করব না ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমি দেখতে চাই, আমি খবর নিব ইনশাআল্লাহ, কারা কারা নামাজের পাবন্দি করছেন। কপাল পোড়া, আমাদের কপাল পোড়া, নামাজ ত্যাগ করি। স্কুল কলেজ ভার্সিটির বহু ছাত্র আছে, নামাজ ত্যাগ হয় না, তাহাজ্জুদ ত্যাগ হয় না, তাহাজ্জুদ ছাড়ে না। বয়স 25, 26, 20, 25, অভাব নেই, খোঁজ খবর নিয়ে দেখেন। আমি এগুলো কাল্পনিক কোনো কথা বলছি না।